ভগবান কৃষ্ণ আর বলরামের মধ্যে কোনো ভেদ নেই। তাই প্রথম বলরাম থেকে হচ্ছে পুরুষ অবতার হচ্ছে শঙ্কর্ষণ। কোথাও কোথাও লেখা হচ্ছে শঙ্কর্ষণ থেকে বলরাম, কিন্তু প্রকৃতপক্ষে হচ্ছে বলরাম থেকে শঙ্কর্ষণ, আর শঙ্কর্ষণ থেকে মহাবিষ্ণু, আর এই মহাবিষ্ণু থেকে ক্ষীরোদেক্ষায়ী বিষ্ণু, আর এই ক্ষীরোদেক্ষায়ী বিষ্ণু থেকে গর্ভোদক্ষায়ী বিষ্ণু। 3 প্রকার বিষ্ণু আছে। তাই আমাদের ভগবান বলরামকে সম্মান জানাতে হবে। তার উদ্দেশ্যে যারা উপবাস করেছিল, ব্রত করেছিল, অবশ্যই ভগবান বলরামের কৃপা লাভ করবেন বা করেছেন। যারা গৃহে ছিলেন বা এখানে এসেছিলেন, যারা উপবাস করেছিলেন, তারা ভগবান বলরামের কৃপা পেয়েছে। এই যে আমরা যেখানে বসে আছি, এই যে ভগবত কথা শুনছি, এই ভাগবতটাও বলরামের রূপ। সবকিছু, এভরিথিং, যা কিছু দিয়ে ভগবানের সেবা হয়, এই মৃদঙ্গটাও ভগবান বলরামের রূপ। এই করতাল, যা কিছু আছে, এভরিথিং ইজ বলরাম, সবকিছুই বলরাম। এই জন্য বলরামকে খুব সম্মান করা আমাদের উচিত। অন্তত পক্ষে সবাইকে বলেছিলাম যে ফল মূল খেয়ে ভগবান বলরামের উপবাস করার জন্য। আপনারা যারা যারা করেছিলেন তারা অবশ্যই সৌভাগ্যবান, আর আপনারা যারা করেননি তারা ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করবেন, যেন আগামী বছর ভগবান বলরামের এই আবির্ভাব তিথিতে আমরা পালন করতে পারি। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় বা হয়। তা আমরা শুধু আমাদের এই জড় জগতের নাম যশ প্রতিষ্ঠা বৃদ্ধি করার জন্য আমরা ছুটছি। আমরা যদি 10 টাকা দানও করি, তাও জানি আমার নামটা 10 বার বলা হয়, এরকম আমরা আশা করি। আর যদি আমরা ভগবানের থালাতে 10টা টাকাও দিই, সেই টাকাটা হয়তো 3-4 জায়গায় ছিঁড়া থাকে বা ফুটো থাকে, যেটা চলবে না সেটা এনে আমরা ভগবানের কাছে দেয়, কিন্তু তারপরে কিন্তু ভগবান গ্রহণ করে, করে কি না? ভগবান কি ফিরিয়ে দেয়? দেয় না। তা আমাদের মন মানসিকতা সবার পরিবর্তন করতে হবে। তাহলে কি হবে? ভগবানকে আমরা দান করি, তাও চাই যেন আমার নামটা 2 বার বলা হোক সবার সম্মুখে। তাহলে আমাদের ভালো লাগে যে অমুক 10,000 টাকা দিয়েছে এই মন্দিরে বা এইখানে, বা প্রসাদ বাবদ, এবার বললে আমাদের ভালো লাগে না? তা আমরা নাম যশ প্রতিষ্ঠার জন্য ভ্রমণ করছি। কিন্তু রূপ গোস্বামীপাদ বলেছেন কি, সনাতন গোস্বামীপাদ বলেছেন কি, নাম যশ প্রতিষ্ঠা শুকরেরও বিষ্ঠা। দেখুন, এই নাম যশ প্রতিষ্ঠাকে শুকরের পায়খানার সাথে তুলনা করা হয়েছে। আরো তো অনেক জীবজন্তু ছিল, আরো তো অনেক কিছু ছিল, কারো সঙ্গে কি তুলনা করা হয়েছে? হয়নি। কেন করা হয়নি? কিন্তু শুকরের বিষ্ঠার সঙ্গে তুলনা করা হচ্ছে। কিসের সঙ্গে? শুকরের বিষ্ঠা। কেন জানেন? যে নাম যশ প্রতিষ্ঠা এতটা ক্ষতিকারক, এতটা দুর্গন্ধময়, সেটাকে শুকরের পায়খানার সাথে তুলনা করা হচ্ছে। কারণ শুকর কি খায়? শুকর আর একজনের বিষ্ঠা খায়, খায় কিনা? নোংরা খায় কিনা? আমরা কত সুস্বাদু, কত সুগন্ধময় দ্রব্য খাই, তারপরেও আমাদের পায়খানার কত সুন্দর সেন্ট আসে, দেখছেন? তা বাথরুমে গিয়ে একটু সেন্ট দিবেন, আপনারা উপলব্ধি করবেন যে কারা কি খাবার খাচ্ছেন, কত দুর্গন্ধ। যা খাচ্ছেন সেটার গন্ধই বেরোবে। তা আমরা কত সুন্দর সুন্দর খাবার খেয়ে পায়খানা করি, মলমূত্র ত্যাগ করি, তার যে গন্ধ, আর সেই পায়খানাটা খায় শুকরে। আমাদের মল কে গ্রহণ করে? শুকর গ্রহণ করে। তাহলে ওই শুকর পায়খানা করলে ওই পায়খানা মলে কতটা সুগন্ধ আসবে, বুঝতে পেরেছেন? এই জন্য নাম যশ প্রতিষ্ঠাকে কি বলা হয়েছে? শুকরের পায়খানার সাথে তুলনা করা হয়েছে, যে তা এতটা দুর্গন্ধময় যে তা বলে বর্ণনা করা যাবে না, তা উপলব্ধি করেও শেষ হবে না। এতটা দুর্গন্ধময় এই শুকরের মল। এই নাম যশ প্রতিষ্ঠাকে এতটা এতটা নিকৃষ্ট বস্তুর সঙ্গে কি করা হয়েছে? তুলনা করা হয়েছে। কিন্তু আমরা সেই নিকৃষ্ট বস্তুটাকে অনেকে খুব সুন্দর আনন্দের সহিত গ্রহণ করি। আমরা সনাতন ধর্মীয় অবলম্বীরা এই শুকরের শুধু পায়খানা বাদ দিয়ে আর সবকিছু গ্রহণ করি। এটা আমাদের একটা লজ্জা। যেখানে আচার্যরা শাস্ত্রে বলছে কি, নাম যশ প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠা,
শূকরের পায়খানার সঙ্গে তুলনা করা হচ্ছে নাম যশ প্রতিষ্ঠাকে, যেটা এতটা দুর্গন্ধময় যা বলে শেষ করা যাবে না। আমরা কত সুন্দর সুন্দর সুগন্ধময় খাদ্য গ্রহণ করি, তারপর যে মল ত্যাগ করি সেই মলটা শূকরে খায়, আর শূকর সেটা খেয়ে যে মল ত্যাগ করে পায়খানা করে, সেই পায়খানাটা তাহলে কতটা দুর্গন্ধ। আর নাম যশ প্রতিষ্ঠাকে কি বলা হয়েছে?